পার্ট অফ স্পিচ। পার্ট অর্থ অংশ এবং অফ এর অর্থ র এবং স্পিচ অর্থ বাক্য। অর্থাৎ পার্ট অফ স্পিচ অর্থ বাক্যের অংশ। ইংরাজি ভাষায় কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড ই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। এই কাজ অনুযায়ী সেন্টেন্স এ ব্যবহৃত ওয়ার্ডগুলোকে যে ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাকে পার্ট অফ স্পিচ বলে। পার্ট অফ স্পিচ ৮ প্রকার, যথা নাউন, বিশেষ্য, প্রোনাউন, সর্বনাম, অ্যাডজেক্টিভ, বিশেষণ, ভার্ব, ক্রিয়া, অ্যাডভার্ব, ভাব বিশেষণ, প্রিপজিশন, পদোন্নয়ী অব্যয়, কনজাংশন, সমুচ্চয়ী অব্যয়, ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে, যেমন ইন্ডিয়া, ম্যান, কান্ট্রি। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, যেমন আই, উই, ইউ, দে, ইট। পুরো শব্দের অর্থ পরিবর্তে বা সমতুল্য, হি, সি। ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, যেমন সে প্লে ফুটবল, হি ইটস রাইস, আই গো। অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে, যেমন হি ইজ রিচ, দিস ইজ আ ব্লু পেন, হি হ্যাজ সাম মানি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচ, এমনকি একটি সম্পূর্ণ বাক্যকে মডিফাই করতে পারে। এর জন্য অ্যাডভার্বকে মডিফায়ার বলে। অমিত রানস কুইকলি, প্রিয়া ইজ ভেরি বিউটিফুল গার্ল। রান ভার্ব, কুইকলি অ্যাডভার্ব, ভেরি অ্যাডভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিবর্তে এই প্রশ্নের উত্তর দেয়। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউন এর সঙ্গে অপর কোনো ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। প্রি অর্থাৎ পূর্বে, পজিশন অর্থাৎ বসা। অর্থাৎ যে ওয়ার্ড নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্বন্ধ স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। প্রি অর্থাৎ পূর্বে, পজিশন অর্থাৎ বসা। অর্থাৎ যে ওয়ার্ড নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্বন্ধ স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। কনজাংশন, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে, যেমন রাম অ্যান্ড শ্যাম আর টু ব্রাদার। ইন্টারজেকশন, যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক আবেগ, ভাবাবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। অ্যালাস, আই অ্যাম আনডান, হারি, হুররে, উই ওন দ্য ম্যাচ। হাউ ফাইন দ্য বার্ড ইজ। নাউন, যে ওয়ার্ড দ্বারা
ব্যক্তি, বস্তু, পদার্থ, কোনো কিছুর সমষ্টি অথবা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। ক্লাসিফিকেশন নাউন, টু টাইপস, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা গুণ, অবস্থা বা কার্যের নামকে বুঝে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই নাউন ইন্দ্রিয়গ্রাহ্য নাউন, এদেরকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়। যেমন হ্যাপিনেস, গুডনেস, ফিলিং, বিলিভ, ফেথ, ডিজায়ার, কাইন্ডনেস, অনেস্টি, ফ্রেন্ডশিপ ইত্যাদি। নোট: সাধারণত যে সমস্ত নাউনের শেষে ইএস এনইএস, টিআইওএন, এসএইচআইপি, ডিও, এম, এমইএনটি, আইএসএম, টিএইচ, সিই, সিওয়াই থাকে তারা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, যে নাউন এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় তাকে কংক্রিট নাউন বলে। যেমন আলিম, বয়, হেন। কংক্রিট নাউন চার প্রকার, যথা প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। প্রপার নাউন, যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন রাম, প্রিয়া, রংপুর, ইন্ডিয়া, পদ্মা ইত্যাদি। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি সাধারণত নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন পোয়েট, ফ্লাওয়ার, ডগ, নভেল, রিভার ইত্যাদি। প্রপার নাউন ও কমন নাউনের পার্থক্য। তো স্টুডেন্ট, আজ আর কমন নাউন ও প্রোনাউনের পার্থক্য আমরা পড়ব না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা কমন নাউন ও প্রোনাউনের মধ্যে ক্লাসিফিকেশন পড়ব। ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে।